হে গাইস, গুড মর্নিং। মিষ্টি সন্ডেল ব্লগ চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আজকে সকালে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার সকাল সকাল। এখন বাজে প্রায় 5:30। তো আমি দেখতে পাচ্ছি 5:30 সময় জিমে চলে এসেছি। তার আগেই এসেছি 5টা নাগাদ। তো দেখতে পাচ্ছি একদম জিম করা অর্ধেকটা আমাদের, মোটামুটি অর্ধেক বলবো না, মোটামুটি হয়েছে, 2-3টে স্টেপ হয়েছে। ঘেমে স্নান করে গেছি, আর জিমটা এখন ফাঁকা। তো আমরা খুব সকাল সকাল এসেছি। একটা দাদা এসছে, আর দিদি এসছে, আর আমি আছি। তো আমি জিমে একটুখানি আমাদের জিম তোমার সাথে শেয়ার করব। তো পাশে পুজোনা আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওই দেখো একটা দাদা ওখানে প্র্যাকটিস করছে। তো বেলা করে আর কি, একটুখানি গরমের দিন পড়েছে, তো একটু সকাল সকাল আসাই ভালো। তবে ঠিক 6:30-6:30টার মধ্যে পুরো জিমটাই ভরে যাবে। তো চলো, আমি তোমার সাথে একটুখানি শেয়ার করব আমি কী করি, কীভাবে করি না করে। দিদি আমাকে প্র্যাকটিস করায়, দিদি নিজেও করে, আমাকেও করায়। তো আমিও আগে একা একাই করতাম। তো দেখো, করে চলে যাচ্ছি আমি। যাক করো। ও বসে অবস্থা খারাপ। ও চলো, ওয়েট চাইছিলাম, ওয়েট দেবে। আমাদের জিম করা শেষ, ঘেমে স্নান হয়ে গেছে দুজনে। আর এখন দেখো ড্রাই ফ্রুট নিয়ে, তাও সিঁড়ির মধ্যে। প্রথম পরে প্রচণ্ড গরম থাকতে পারছে, দুজনে সিঁড়ির মধ্যে সে ভিকিরিগুলো হয় না, যাযাবরগুলো, ওইরকম এসে বসেছি। হাই, গুড মর্নিং অল। এখন যদি কিছু না খাই না, শরীরটা কেমন যেন লাগছে, তার জন্য সময় করে নিয়ে এসছি। এবার চলো। তো দেখো, চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দুধ গরম বসিয়েছি, একটুখানি ওটস খাবো। দুধটা গরম ফুটতে বসে কিনে নিয়ে এসেছি জাস্ট। দেখাই, এই দেখো, ভূষণ জাস্ট উঠেছে ঘুম থেকে। চলো দুধটা গরম হোক, আমি এরপরে খাবো। এই দেখো, আমার টিফিন করা হয়ে গেছে, দিয়ে আমি একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র বন্ধুরা। দরজা বন্ধ করে দিয়ে ভূষণাকে ঘরের মধ্যেই খেলতে দিয়েছি, আমি কিছু করার নেই। মানে এমন অবস্থা, শুয়ে একটুখানি গান শুনছি, ভালো লাগছে। দাদাভাই বাজার গেছে। দেখো, ঘরে হোম টাওয়ার চালিয়ে, পাখা চালিয়ে আমি একটু রেস্ট নিচ্ছি ঘরের মধ্যে, বেশ আরাম লাগছে। কারণ এরপরে দাদাভাই বাইরে থেকে চলে এলে আবার রান্নাবাড়ি করতে হবে, রান্নাবাড়ি সারতে হবে। বাইরে গিয়ে প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, জানোই তো, রেড অ্যালার্ট মানে করেছে আর কি, জারি করেছে। তো এই দেখো, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না অলরেডি কিন্তু আমার হয়ে গেছে, আমি অনেক পরেই তোমাদের সামনে এলাম। তো এখানে ভাজছি ছোলা, বাদাম তোমার, আর সে মুগ সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা সেদ্ধ করেছিলাম, তো খাইনি বলে ভেজে রাখছি, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর রান্না টুসনার ভাত বসেছে, আমাদের ভাতের চাল ভিজানো। দেখো, টক করেছি, শোল মাছের, তোমার দাদাভাই আমশোল করেছি, আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে কালকে ডাল ছিল, সেটা শুকনো করেছি। আর এই দেখো, মাছের তেলটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। আর এই ছোলাটা ভেজে রাখছি, সেটা মুড়ি দিয়ে বিকেলবেলা খাওয়ার জন্য ভেজে দিচ্ছি।
তো চলো আমি রান্নাবান্নাগুলো সেরে নিই ঝটপট ঝটপট করে। প্রচণ্ড গরম লাগছে, এরপর পুজোকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, মাজা ঘষা আছে, অনেক কাজ সংসারে, প্রচুর 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 পরিমাণে কাজ। যতই আমরা বাইরে গিয়ে তো দেখো আমি স্নান টান সারা হয়ে গেছে, সেরে নিয়ে বাইরে এসেছি, একটুখানি আজকে চুলে শ্যাম্পু করেছি, তো বেশ ফ্রেশ লাগছে। আরবার ফ্রেশ লাগছে কি বাইরে এসে দেখেছো কি রৌদ্র, মারাত্মক রৌদ্র। কিছু জামা কাপড় মানুষ শুকিয়ে যে জামা কাপড় শুকাতে কি সময় লাগবে বলো, মানে রৌদ্র বলতে বলার উপায় নেই। তা সূর্য আমার দিকে তাকানো যাচ্ছে না, সত্যি এত সূর্যের তাপ, মানে কি বলবো আর। তো চলো বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড গরম লাগছে। আমি জাস্ট মানে দেখালাম তোমাদের বাইরের ওয়েদারটা আর কি, ওয়েদার আর কি বলবো। বসে পড়েছি এবার খেতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি তোমার দাদাভাই একসঙ্গে খেয়ে নিই, পুষনাকে কোনো মতো চান টান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম দেওয়া হয়েছে, কারণ ওকে ঘুম না দিলে তো খেতে পারবো না, তার জন্য ওকে ঘুম দিয়েছি আর আমরা খেতে বসেছি। তো চলো দেখো খেয়ে নিয়ে একদম ঘরে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য, যে প্রচণ্ড পরিমাণে বাইরে গরম, দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছি। তোমার দাদাভাই আর পুষনা শুয়েছে খাটে, আমি নিচে মাদুর পেতে শুয়ে আছি, কারণ খাটে শুতে একদমই ইচ্ছে করছে না। আর কারেন্টের যে কি প্রবলেম হচ্ছে না, ইনভার্টার নিয়েও শান্তি নেই। তাও যতটা শান্তি হয় বারবার কারেন্ট যাচ্ছে আসছে, মাথাটা প্রচণ্ড চুল করছে আমার। তো চলো আমি একটু রেস্ট নিয়ে ঘুম পাচ্ছে, এক ভোরে উঠে জিম গেছি, বুঝতেই পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। তো চলো আমার সঙ্গে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে একটু ফল খাচ্ছিলাম, আর একজন উৎপাত করতে দেখেছো, দেখো সমানকালে উৎপাত করে আছে, ও দেখো মানে সব শোকেস থেকে টেনশনে বার করছে। তো একটু ফল খাচ্ছিলাম, তার জন্য খেয়ে নিয়েছি। এবারে আমি এসেছি বিছানাটা গুছাতে, দেখো নিচে বাইকটা সব শুনতে বলে এদিক ওদিক হয়ে আছে, বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো। দাদা ভাই যাবো, গরম করছে। তো চলো প্রচণ্ড গরম লাগছে, একটু যাবো, ওর আধার কার্ডটা একটু করতে হবে, তার জন্য একটু বাইরে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি যাবো বলে। তো পুষনা দুটো খেয়ে নিচ্ছে, কারণ ওকে দুটোটা খাইয়েই নিয়ে যাচ্ছি, ও তো খাবে বলো, খাইয়ে একবার রেডি করে নিয়ে যাচ্ছি ওকে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের তো বললাম, ওর আধার কার্ডটার জন্য একটুখানি আমাকে যেতে হয় বাইরে। দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে পুষনাকে খাইয়ে টাইয়ে দিয়ে, কারণ অনেকক্ষণ বলতে তাও 9:30 পৌনে 10টা বেজে গেছে বাড়ি ফিরতে। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি দেখো রাত্রে দুপুরে জল ঢালা ভাত রেখেছিলাম, জল ঢালা ভাত পেঁয়াজ দিয়ে মানে খাবো এবার, আর কিছু খেতে ইচ্ছে করছে না গরমে। তো একটুখানি ভাত আমি আর তোমার দাদাভাই নিয়ে নিয়েছি। আমার উপর থেকে বলছি এখন দাদাভাই চ্যানেলটা বসে পড়েছে, আমি 5 টাকা বেল আইকনে ক্লিক করো, অল করে ঝটপট 5 টাকা বেল আইকনে ক্লিক করে অল করে দাও। তো চলো টাইম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। আর পুরোনো তো অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি, এর বেশি কিছু বলার নেই। তো চলো আমার সঙ্গে থাকো, ব্যাস এটুকুই বলবো। আর ভিডিও যদি ভালো থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবে।